মাসের শেষ তো কী হয়েছে, আমি বরাবরই একটা ব্যাকআপ রাখি যাতে মাসের শেষেও একটা পরিপাটি লাঞ্চ বা ডিনার পাওয়া যায়। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আবারও একটা লাঞ্চের মেনুর ভিডিও নিয়ে। আমি চিলি করেছি, মানে চিকেন চিলি করেছি আর কি, ভেজিটেবল করেছি, তার সাথে রাইস করেছি। আর এখানে যে মুরগিটা আমি ইউজ করেছি সেটা কী জানেন, সোনালি মুরগি দিয়ে। কে বলেছে শুধুমাত্র ব্রয়লার মুরগি দিয়েই চিকেন চিলি করা যেতে পারে? সোনালি মুরগি দিয়েও কিন্তু অত্যাধিক মজা লাগে। যাই হোক, মশলা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে আধা ঘন্টা মুরগিটাকে আমি রেখে দিয়েছিলাম, মানে চিকেনটাকে। আমি সহজ বাংলা ভাষায় বললাম মুরগি। যাই হোক, একটা ভাজা করে নিয়েছি, একদম 80% মতো কুক করে নিয়েছি, মানে ফ্রাইটা। তার সাথে এবারে তুলে নেওয়ার পরে ওই একই কড়াইতে সামান্য তেল দিয়ে রসুন বাটা, আদা বাটা দিয়ে, কাঁচামরিচ দিয়ে একটু ভালো মতো ভেজে সস দিয়ে ভালো মতো কষিয়ে চিকেন দিয়ে পানি দিয়ে দিলাম। এই পাশে চুলায় আমি চিকেন দিয়ে একটু স্টক বানিয়ে নিলাম। আর ভেজিটেবলে নিয়েছি চাল কুমড়া, পেঁপে, পটল, বরবটি, আর নিয়েছি গাজর, টমেটো। এই মা, গাজরের যে কি দাম, বাজারে গিয়ে তো মাথায় হাত। যাই হোক, খেতে তো হবেই। এবার একটু তেলের মধ্যে রসুন বাটা দিয়ে ওটাকে ভেজে সব সবজি দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে সুন্দর একটা ফ্লেভার আসলো, তখন দিয়ে দিলাম চিকেন স্টকটা। এবার সিদ্ধ হোক। 80% মতো সিদ্ধ হয়ে গেলে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার স্যালারি পরিমাণ মতো। একটা গ্রেভিটা যখন মাখো মাখো হবে তখনই নামিয়ে নেব। এবারে পালা ফ্রাইড রাইসের। ডিমটা প্রথমে ঝুরি করে নিচ্ছি, ঝুরি করা হয়ে গেলে বরবটি আর গাজর কিউব করে কেটে রেখেছিলাম, ওটা ভেজে একটু সাইড করে রেখেছি। ওইতেই ভেজে নিয়েছি কিশমিশ। আমি কাজুও দিই, বাসায় ছিল না। জানেন আমি আজকে ফ্রাইড রাইস কী দিয়ে করেছি? সেদ্ধ চাল দিয়ে, মানে যেই চালের আমরা ভাত খাই। তার সাথে দিয়ে দিলাম টেস্টিং সল্ট, লবণ। এবারে একটু ভেজে টেজে নিয়ে এই 2 মিনিট মতো ভেজে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর সবজি কিশমিশের, এটা দিয়ে আবার একটু ভাজবো। ভাতের কালারটা চেঞ্জ হয়ে গেলে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। অনেক মজাদার একটা লাঞ্চ ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না।